আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং চাকরি প্রার্থী ভাই বোনেরা, সবার জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকের পরিমিতি অধ্যায় থেকে নবম দশম শ্রেণীর জ্যামিতির চতুর্ভুজ সম্পর্কিত কিছু সূত্রাবলী আলোচনা করব। আমরা জানি চারটি বাহুদ্বয়ের সীমাবদ্ধ ক্ষেত্রকেই বা চারটি বাহুদ্বয়ের আবদ্ধ ক্ষেত্রকেই চতুর্ভুজ বলে। চতুর্ভুজ বিভিন্ন প্রকারের: বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক, ট্রাপিজিয়াম। আমরা এখন সবগুলোর ক্লাসিফিকেশন করব এবং সূত্র দেখব, প্রয়োজনীয় সূত্র যেগুলো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের সবসময় লাগে। যেমন আমি প্রথমেই শুরু করি আয়ত নিয়ে। হাতে আঁকছি এই জন্য একটু সমান হবে না এরকম। আমি এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে আয়ত নিয়ে। আয়ত অথবা আয়তক্ষেত্র, ইংরেজিতে যেটাকে রেক্টেঙ্গেল বলে। সো দেখো, আমি একটা আয়তক্ষেত্র আঁকলাম। আয়তক্ষেত্রের সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, অর্থাৎ একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ। এর বিশেষত্ব হচ্ছে আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ হবে, 90 ডিগ্রি হবে প্রত্যেকটা অ্যাঙ্গেল। যেমন আমি নাম দিলাম এ বি সি ডি, এটি একটি আয়তক্ষেত্র এবং এর প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। সো এটা একটা আয়তক্ষেত্র। আমি একটা কর্ণ আঁকি। আর আরেকটা বিশেষত্ব হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রটিকে সমান দুই ভাগে ভাগ করবে। এদিক দিয়ে আরেকটা কর্ণ আঁকলাম, মনে করি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। তো যাই হোক, এখানে আমরা এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা এবং কর্ণের সূত্র বের করব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি লেখা যায়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওকে। 2 নম্বর হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর আয়তক্ষেত্রের কর্ণ বা ডায়াগোনাল, কর্ণ ডি সমান হচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। এরকম। সাপোজ মনে করো এখানে আমি একটু উদাহরণ দিয়ে বলি। আয়তক্ষেত্রটার হয়তো এখানে 6 সেন্টিমিটার আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং 3 সেন্টিমিটার এর প্রস্থ। সো ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল স্বাভাবিকভাবেই তাহলে 6 গুণ 3 অর্থাৎ 318 একক হবে, সেটা বর্গ সেন্টিমিটার হবে, স্কয়ার সেন্টিমিটার। আর যদি পরিসীমা বের করি সেক্ষেত্রে কি হবে? পরিসীমা হবে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ 6 যোগ 3, সেক্ষেত্রে কি 6 3 9 9 2 18 সেন্টিমিটার হবে। আর যদি কর্ণ বের করি, কর্ণ ডি সমান √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার আমি লিখেছি। আবার এটা কিভাবে লেখা যায়? √ দেখো a স্কয়ার যোগ b স্কয়ার, অর্থাৎ এখানে এ হচ্ছে দৈর্ঘ্যের মান, বি হচ্ছে প্রস্থের মান। তাই দৈর্ঘ্যের মান কত? 6 স্কয়ার প্লাস বি প্রস্থের মান হচ্ছে 3 স্কয়ার, অর্থাৎ √ 36 প্লাস 9, অর্থাৎ √36 প্লাস 9 অর্থাৎ 45। কর্ণের মান হবে √45। এরকম বিষয়টা আর কি। আর এটা 6 হলে অবশ্যই এটাও 6 হবে, এটা 3 হলে এটার মানও 3 হবে। সো আমরা ফাইনালি জানলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর কর্ণের সূত্র ডায়াগোনাল অর্থাৎ কর্ণ ডি সমান √ a স্কয়ার প্লাস বি স্কয়ার অর্থাৎ √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। এবারে আমরা জানবো হচ্ছে বর্গ সম্পর্কে। সো ডিয়ার স্টুডেন্টস, এখন আমি একটা বর্গ আঁকছি। দেখো, ধরে নাও 4টি বাহুই সমান, কারণ যে চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বা বর্গক্ষেত্র বলে। হয়তো সমান হয়নি যেহেতু আমি স্কেল দিয়ে মাপিনি। সো যে চতুর্ভুজের 4টি বাহুই সমান, আরেকটু সমান করে আঁকা যাবে। মনে করো এটা একটা বর্গ, আমি নাম দিলাম PQRS। সো বর্গের সূত্র কি?
সংজ্ঞা কি? যে চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এর মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে দুটোরই প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হবে, সমকোণ হবে। তো ধরো এগুলো প্রত্যেকটি 90 ডিগ্রি। আয়তক্ষেত্রেরও কর্ণ বর্গক্ষেত্র কর্ণ বর্গক্ষেত্রটিকে সমান 2 ভাগে ভাগ করবে। এদিক থেকে আমি আর একটা কর্ণ আঁকলাম, মনে করি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। এখন আমরা বর্গের একইভাবে এখন আমি বর্গ নিয়ে কথা বলছি, স্কোয়ার। সো বর্গের অথবা বর্গক্ষেত্রে যাই বলি না কেন, বর্গের ক্ষেত্রফলের সূত্র দেখো আমরা লিখি। বর্গের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো কি হয় দেখো জিনিসটা, বর্গের 4টা বাহু সমান, অর্থাৎ একটা বাহু যদি এ হয়, এই বাহুটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে। যেহেতু বর্গের 4টা বাহু সমান, সো একটা বাহু এ হলে প্রত্যেকটা বাহুর মানই আমার এ হবে। ধরে নিলাম যে একটা বাহু এ সেন্টিমিটার সাপোজ। সো ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এ গুণে সমান সমান এ স্কয়ার। অর্থাৎ এক কথায় আমি বলতে পারি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। এই জন্য এক কথায় বলা যায় বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। দুঃখিত, বিদ্যুৎ চলে গেছে। সরি টু ইন্টারাপ্ট। এখন দেখো, এবারে আমরা বর্গের পরিসীমা বের করব। সো বর্গের পরিসীমার সূত্রটা কি? বর্গের পরিসীমার সূত্রটা হচ্ছে, যেহেতু পরিসীমা হচ্ছে কি চতুর্দিকের বাহুর যোগফল, অর্থাৎ বর্গের 4টা বাহু, পরিমাণে চতুর্দিক মানে বাহু, অর্থাৎ বাহুগুলোর যোগফল। তা বর্গের 4টা বাহু আমি যোগ করি। এখন বর্গের পরিসীমা বের করছি আমি। দেখো বর্গের পরিসীমা সমান 4টা বাহু এ যোগ এ যোগ এ যোগ এ, সো কি দাঁড়াচ্ছে 4a। সো বর্গের পরিসীমার সূত্র হচ্ছে 4a। অর্থাৎ এভাবে বলতে পারি যে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু এক বাহুর কি দৈর্ঘ্য। এবার আসো বর্গের কর্ণের সূত্র। বর্গের কর্ণের সূত্রটা এখানে বের করি। কর্ণ ডি সমান ওই যে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। এখন যেহেতু বর্গের দৈর্ঘ্য এ প্রস্থ এ, দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সমান, সো বলতে পারি রুট ওভার এ স্কয়ার যোগ আবার এ স্কয়ার। কারণ কেন দিলাম, আয়তক্ষেত্রের কর্ণ যা যে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, বর্গেরও তাই রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। বর্গের যেহেতু 4টা বাহু সমান, অর্থাৎ দৈর্ঘ্য এ প্রস্থ এ, এই জন্য লিখলাম রুট ওভার এ স্কয়ার যোগ এ স্কয়ার। কি হচ্ছে রুট ওভার 2a স্কয়ার। এ স্কয়ার স্কয়ার যোগ করলে 2a স্কয়ার। এখন রুট ওভার 2a স্কয়ার, আমার রুট আর স্কয়ার একসঙ্গে থাকলে উঠে যায়, রুট আর স্কয়ার চলে গেল। সো কি থাকলো রুট 2a অথবা a রুট 2। সো বর্গের কর্ণের সূত্র হচ্ছে কি a রুট 2। আর বর্গের পরিসীমার সূত্র কি 4a। বর্গের বাহু ক্ষেত্রফল সূত্র কি a স্কয়ার। সো এই সূত্রগুলোই আমাদের মেন অঙ্ক করতে গেলে লাগবে। আবার ফাইনালি আমি বলি বর্গের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার মানে বাহু স্কয়ার, বর্গের পরিসীমা হচ্ছে 4a অর্থাৎ 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, আর বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a রুট 2 অথবা রুট 2a। এবারে আমরা আসি সামান্তরিক। সামান্তরিক কাকে বলে? এবার আমরা সামান্তরিক সম্পর্কে জানব। দেখো দুঃখিত, বিদ্যুৎ চলে গেছে ক্লাসের মধ্যবর্তী সময়ে, অন্ধকারেই ক্লাসটা নিচ্ছি। এখন দেখো সামান্তরিক। সামান্তরিক কাকে বলে? মোটামুটি হয়েছে। সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল কিন্তু একটি কোণও সমকোণ নয়। আয়তক্ষেত্রের সঙ্গে অনেকটাই মিল আছে। আয়তক্ষেত্রের বিপরীত জোড়া বাহুদ্বয় সমান ও সমান্তরাল, সামান্তরিকের বিপরীত জোড়া বাহুদ্বয় সমান ও সমান্তরাল। কিন্তু আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ, বাট সামান্তরিকের একটি কোণও রাইট অ্যাঙ্গেল না বা সমকোণ বা 90 ডিগ্রি নয়। এটাই পার্থক্য। অর্থাৎ মনে করি এ বি সি ডি নাম দিলাম, একটি সামান্তরিক।
এই বাহু সমান ও সমান্তরাল, এই বাহু সমান ও সমান্তরাল, কিন্তু একটি কোণও সমকোণ নয়, তাকেই সামান্তরিক বলে। সো সামান্তরিকের ক্ষেত্রফল আমরা বের করব এখন। সামান্তরিকের ক্ষেত্রফল দেখো, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আরেকটা কথা, আমি একটা কর্ণ আগে সরি সোজা হয়নি। সামান্তরিকের কর্ণ সামান্তরিকটিকে সমান দুই ভাগে ভাগ করে। তা মনে করো এসি কর্ণ, এই এসি কর্ণটা কি করছে, সামান্তরিককে সমান দুই ভাগে ভাগ করছে, অর্থাৎ এইটুকু এবং এইটুকু একই ক্ষেত্রফল। সো যে কোনো এক পাশের একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করি। আগে আমি ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল বের করব, প্লাস ত্রিভুজ কি এবিসি, ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল একবার বের করব, প্লাস ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করব। এখন দেখো ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। সো এখানে দেখো ভূমি আছে, বেস ভূমি আছে, ভূমিটাকে আমি বেস অর্থাৎ ভূমি বি ধরলাম, উচ্চতাটা আমি ধরে নিই। তা মনে করি যে শীর্ষবিন্দু এ থেকে এই ডিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করি এইচ। এখন দেখো মানে ক্ষেত্রফল বের করার জন্য আমি এটা করলাম আর কি করলাম, এই শীর্ষবিন্দু এ থেকে ডিসি বাহুর উপর আমি একটা লম্ব আঁকলাম উচ্চতাটা বের করার জন্য। যেহেতু লম্ব দূরত্বই হচ্ছে সঠিক উচ্চতা দেয়, এই জন্য শীর্ষবিন্দু এ থেকে ডিসি বাহুর উপর আমি এর একটা লম্ব আমি অঙ্কন করলাম। সাপোজ মনে করো এপি, এই এপি লম্ব অঙ্কন করলাম, এটা হচ্ছে হাইট উচ্চতা। সো ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল সমান কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে মনে করো যে বেস বি, ভূমি হচ্ছে বি, আর উচ্চতাটা হচ্ছে কি এইচ, উচ্চতাটা হচ্ছে এইচ। এইটা একইভাবে যেহেতু আমি বলছি এইটার এবং এইটার ক্ষেত্রফল সেম হবে, সো কারণ কি কর্ণ সামান্তরিককে সমান দুই ভাগে ভাগ করে, এসি কর্ণটা এই সমান দুই ভাগে ভাগ করছে সামান্তরিকটিকে, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল সেম হবে। সো এর পাশেও আমি একইভাবে লিখতে পারি যে হাফ ইন্টু বিএইচ। এখন দেখো তোমার তাহলে একটা হাফ বিএইচ আর একটা হাফ বিএইচ আমার যোগ করলে কত হচ্ছে, দুইটা হাফ বিএইচ। দেখো 2 ইন্টু হাফ ইন্টু বিএইচ। ওকে, এখন এই 2 আর এই 2 কেটে গেল, ঠিক আছে, এই 2 আর এই 2 কেটে গেল। এখন দেখো এই যে বি গুণ এইচ, অর্থাৎ ফাইনাল বিতে হচ্ছে বেস ভূমি, এইচতে হচ্ছে হাইট উচ্চতা। সো সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি বলতে পারি, বলতে পারি যে ভূমি গুণ উচ্চতা, এটাই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। আবারও বলি, সামান্তরিকের ভূমিটা হচ্ছে বি, আর আমি শীর্ষবিন্দু এ থেকে ডিসি বাহুর উপর এ, সাপোজ আমি এ লম্ব আঁকি, এটা হচ্ছে লম্ব দূরত্ব অর্থাৎ হাইট উচ্চতা। সো আমি এবার ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল বের করছি। ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। সো হাফ গুণ ভূমি হচ্ছে বি ডিসি, অর্থাৎ ভূমিটা বি ধরছি আর উচ্চতা হচ্ছে এইচ। সো এটা একই ক্ষেত্রফল যেহেতু, সো আমি দুইটা লিখছি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এটা হবে হাফ বিএইচ যোগ করলে 2 ইন্টু হাফ বিএইচ, 2 কেটে গেল বিএইচ অর্থাৎ ভূমি গুণ উচ্চতা। এবার আসি সামান্তরিকের সাধারণত ক্ষেত্রফলের সূত্রটাই লাগে। এবার আসি আমরা রম্বস। এবার দেখো, অর্থাৎ আমরা রম্বস আঁকবো একটা। সরি, মনে করো এই একটা রম্বস, PQRS নাম দিলাম। রম্বসের সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজের 4টি বাহুই সমান কিন্তু একটি কোণও সমকোণ নয়। রম্বসের সঙ্গে আবার বর্গের একটু মিল রয়েছে, বর্গেরও 4টি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ।
তাকে বর্গক্ষেত্র বলে। আর রম্বসের বেলায় সংজ্ঞাটা একটু চেঞ্জ হয়ে যাবে, যে চতুর্ভুজের 4টি বাহুই সমান কিন্তু একটি কোণও সমকোণ নয়, তাকে রম্বস বলে। দেখো PQRS 4টা বাহুই সমান ধরলাম, মনে করলাম এটা ওয়ে, এটা ওয়ে, এটা ওয়ে, এটা ওয়ে, কিন্তু একটা কোণও কি সমকোণ নয়। দেখো, অর্থাৎ আমি একটু ব্যাখ্যা করে আঁকছি, একটা কোণও সমকোণ নয়। সো এটা হচ্ছে একটা রম্বস। এবার আমরা রম্বসের ক্ষেত্রফল বের করার আগে কর্ণ আঁকবো। এই যে একটা কর্ণ আঁকলাম, বিপরীত দুটো শীর্ষবিন্দুর যোগফলই হচ্ছে কর্ণ। এই যে রম্বসের কর্ণদ্বয় কিন্তু সমান হবে না, একটা ছোট হবে, একটা বড় হবে। এখন আমরা জানি রম্বসের এই রম্বসের কর্ণদ্বয় মনে করি পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। সো দেখো, তা একটা যেহেতু কর্ণ দুইটা ছোট বড় হবে, একটাকে আমি D1 ধরবো, মনে করি এই কর্ণটা D1 আর এই কর্ণটা মনে করি D2 ধরি। আচ্ছা, রম্বসের ক্ষেত্রফল দেখো, রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। সো হাফ ইন্টু, একটা কর্ণ D1 ধরছে আর একটা কর্ণ D2 ধরছে, সো হাফ ইন্টু D1 গুণ D2। একদম ইজি একটা বিষয়। এখন যদি বলে যে একটা কর্ণের মান সাপোজ মনে করো 4, আর একটা কর্ণের মান সাপোজ মনে করো যে 7 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার, এখানে মান বসা দিলে রম্বসের ক্ষেত্রফল বেড়ে যাবে। তো সো রম্বসের ক্ষেত্রফল সমান কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ হাফ ইন্টু D1 গুণ D2। এবার আসি তোমার এই রম্বসের ক্ষেত্রফল পাইলাম। এখানে যে তথ্যটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে রম্বসের কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করে, এই তথ্যটা গুরুত্বপূর্ণ, যেটা সবসময় লাগবে অঙ্ক করতে গেলে। রম্বসের কর্ণদ্বয় পরস্পর দেখো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য রম্বসের জন্য। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। এই প্রত্যেকটি কোণ, কর্ণদ্বয় পরস্পর এই ও বিন্দুতে ছেদ করছে, এই ও বিন্দুতে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, এটাই হবে। ঠিক আছে, রম্বসের ক্ষেত্রফলটাই বেশি লাগে, আর পরিসীমা তো একইভাবে 4 বাহুর যোগফল 4a হবে তাহলে। আর হচ্ছে কর্ণ এটা সেরকম লাগে না। এবার আমরা আসি ট্রাপিজিয়ামে। দেখো, ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের, ট্রাপিজিয়াম আঁকছি, সরি বেঁকে যাচ্ছে, মনে করো MNOP, এটি একটি কি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল কিন্তু অন্য জোড়া বাহু অসমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। দেখো, এই একটা চতুর্ভুজ আঁকলাম MNOP, এর এক জোড়া বাহু আমি সমান্তরাল এঁকেছি এবং অন্য জোড়া বাহু অসমান্তরাল অর্থাৎ সমান্তরাল নয়, তাকেই ট্রাপিজিয়াম বলে। দেখো, এই MN সমান্তরাল PO, অর্থাৎ এই বাহু এবং এই বাহু সমান্তরাল আঁকছি। একদম সমান হয় নাই কিন্তু যেহেতু হাতে আঁকছি, কিন্তু দেখো এই বাহু এবং এই বাহু এরা কিন্তু সমান্তরাল নয়। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের বের করার আগে আমার উচ্চতাটা বের করে নেব। এই M শীর্ষবিন্দু থেকে PO বাহুর উপর আমি একটা লম্ব অঙ্কন করি, সাপোজ নাম দিলাম MD। এখন এই MD কি, M শীর্ষবিন্দু থেকে PO বাহুর উপর আমি একটা লম্ব অঙ্কন করলাম, এটাই হচ্ছে ট্রাপিজিয়ামের হাইট বা উচ্চতা, যেহেতু লম্ব দূরত্বটাই হচ্ছে উচ্চতা হয়। সো দেখো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আমি এখন ট্রাপিজিয়াম
এর ক্ষেত্রফল বের করব। ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এক কথা আমি ব্যাখ্যা করছি, হাফ ইন্টু এ প্লাস বি কি? এ প্লাস বি হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। মনে করো এই এম এন একটা সমান্তরাল বাহু এ ধরলাম এবং পি ও আর একটা সমান্তরাল বাহু আমি এটা সাপোজ বি ধরলাম, অর্থাৎ হাফ ইন্টু এ প্লাস বি বলতে বোঝাচ্ছি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। আমি এভাবে লিখতে পারি হাফ ইন্টু সমান্তরাল এই যে বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এই যে উচ্চতা কি এইচ, আমি শীর্ষবিন্দু থেকে পিও এর উপর লম্ব আঁকছিলাম পিডি, এটাই হচ্ছে উলম্ব দূরত্বের উচ্চতা, অর্থাৎ এইচ তে হাইট উচ্চতা। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এই সূত্র দিয়ে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা বের করব। সো ডিয়ার শিক্ষার্থীবৃন্দ, এই বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক এবং ট্রাপিজিয়াম এর